আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে মানুষের যোগাযোগ নিজের মন থেকে একেবারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। একটি প্রসারিত বৃত্তের কথা ভাবুন। মূলত এই ৬টি প্রধান স্তরই আমাদের দৈনন্দিন সব ধরনের যোগাযোগ নিয়ন্ত্রণ করে। একেবারে প্রথমেই আছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। এটি পুরোপুরি নিজের ভেতরের একটি প্রক্রিয়া, যা বাকি সব যোগাযোগের মূল ভিত্তি। ধরুন একটি মশা কামড়ালো, সাথে সাথে স্নায়ু মস্তিষ্কে বার্তা পাঠায় এবং মস্তিষ্ক হাতকে মশা মারার নির্দেশ দেয়। আর নিজের গণ্ডি পেরিয়ে যখনই অন্য কারোর সাথে তথ্য আদান প্রদান শুরু হয়, ঠিক তখনই সেটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এটি বেশ স্বতঃস্ফূর্ত একটি স্তর। এখানে সাধারণত দুজন মানুষ একেবারে সামনাসামনি বসে নিজেদের মধ্যে বার্তা আদান প্রদান করেন। পরবর্তী স্তরটি হল ছোট দল। মজার ব্যাপার হল, সর্বোচ্চ কার্যকারিতার জন্য একটি দলের আদর্শ সদস্য সংখ্যা ৫ থেকে ৯। এই ছোট দলগুলো কিন্তু নির্দিষ্ট কারণে গঠিত হয়, যেমন কোনো জটিল সমস্যা সমাধান বা গুরুত্বপূর্ণ সম্মিলিত সিদ্ধান্ত নেয়া। একটু বড় পরিসরে এই ছোট ছোট মিথস্ক্রিয়াগুলো যখন কোনো প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কাঠামোর ভেতরে ঘটে, সেটাই প্রাতিষ্ঠানিক যোগাযোগ। প্রতিষ্ঠানের ভেতরে বার্তাগুলো সাধারণত চারদিকে প্রবাহিত হয়। এগুলো হল ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, সমান্তরাল এবং কোনাকুনি। এরপর আসে পাবলিক কমিউনিকেশন। এখানে একজন বক্তা আনুষ্ঠানিকভাবে অনেক শ্রোতার সামনে কথা বলেন, আর শ্রোতারা সাধারণত নিশ্চুপ থাকেন। যেমন ধরুন ক্লাসে শিক্ষকের লেকচার বা ফ্লাইটে বিমানবালার সেফটি ডেমো। এখানে বক্তা একারই বিশাল শ্রোতামণ্ডলীকে তথ্য দিয়ে থাকেন। তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরি, শুধু অনেক মানুষের বিশাল ভিড় থাকলেই কিন্তু তা মাস কমিউনিকেশন হয়ে যায় না। এর জন্য রেডিও বা টিভির মতো একটি মাধ্যম লাগে, যা দূর দূরান্তে থাকা বৈচিত্র্যময় সব মানুষের কাছে বার্তা পৌঁছায়। সংক্ষেপে মাস কমিউনিকেশন হল কোনো মাধ্যমের সাহায্যে বিশাল ভৌগোলিক সীমানা পেরিয়ে সবার কাছে একই বার্তা সম্প্রচার করা। তাহলে একবার ভাবা যাক, যোগাযোগের এই ৬টি স্তরের মধ্যে ঠিক কোনটি আমাদের সমাজকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে।